পাহাড়ে এসে বিকালবেলার দিকে যদি একটু কখনো সময় হয়, পাহাড়ের আশেপাশে গ্রামগুলো একটু হেঁটে দেখবেন, ঘুরে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে। আশেপাশে যে পরিবেশ, যে প্রাকৃতিক নেচার, যে বিউটি, এটাই আপনার মনকে একদম মুগ্ধ করবে। আমি সমুদ্র থেকে পাহাড়কে বেশি ভালোবাসি, তাই সময় পেলেই বেরিয়ে পড়ি পাহাড়কে ঘুরে দেখতে। আর একজন ছোট্ট ট্রাভেল ব্লগার হিসেবে আমার কাজ আপনাদের নতুন নতুন জায়গার সন্ধান দেওয়া। বিগত 1-2 দিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায়। গতকাল আমরা পূর্ব সিকিমের আরিতার লেকে সুন্দর একটা সময় কাটিয়ে আজ আমরা যাব আরিতার থেকে পদমছেনের উদ্দেশ্যে। সিল্ক রুট ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা এনজিপি থেকে সাইট সিন করতে করতে আরিতারে এসেছিলাম। যারা আমার আগের ভিডিওটি দেখেননি, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আরিতার থেকে পদমছেনের দূরত্ব মাত্র 27 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার মতো। সকালে ব্রেকফাস্ট সেরে 10টার সময় রওনা দিলাম আরিতার থেকে পদমছেনের উদ্দেশ্যে। আরিতার থেকে পদমছেনে যাওয়ার পথে দেখে নেব কিছু সাইট সিন। প্রথম সাইট সিন দেখে নেব মাংকিম ভিউ পয়েন্ট। সেই মতো পৌঁছে গেলাম মাংকিম ভিউ পয়েন্টের সামনে। এই মাংকিম ভিউ পয়েন্ট থেকে কিন্তু বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের জন্য এই সাইট সিনটা স্কিপ করাটাই বেটার। তোমরা যারা কালকে আরিটারের ভিডিওটা দেখবে লেকের উপর নিচ থেকে একটা বুদ্ধিস্ট স্তূপার টাইপের দেখা যাচ্ছিল। এখন আমরা ওখানেই যাচ্ছি। এখানে পার পার্সন 10 টাকা করে, একের জন্য 10 টাকা করে টিকিট। মাংকিম ভিউ পয়েন্ট থেকে আরিতার লেকটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও দর্শন মেলে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল আরিতার গুম্ফা মনস্ট্রি। ये मॉन्स्ट्री अंदर बंद है, हम तो जा नहीं पाएंगे। আরিতার মনস্ট্রিটা বন্ধ আছে, ভেতরটা আমি দেখাতে পাচ্ছি না, বাইরে দিয়ে দেখাবো। তবে বাইরে যেসব লামারা রয়েছে, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা লামারা, ওরা আজ সারাদিনটা এখানে খেলায় ব্যস্ত। আরিতার থেকে আমরা চলেছি রংলির দিকে। ইস্ট সিকিম যাওয়ার জন্য কিন্তু রংলি জায়গাটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সিল্ক রুট যাবার পারমিট বানাতে হবে। আমাদের ড্রাইভারদা পারমিট বানাতে যে সময় লাগালো, আমরা সেই সময় ঘুরে নিলাম রংলি বাজার। আমি এখানে চায়ের কাপ এখানে বিক্রি করছি। আমি আপনাদের কোনটা ভালো লাগলো জানাবেন। সবগুলো হচ্ছে 300 টাকা করে। আপনারা যেটা কিনতে চান এখানে কমেন্ট সেকশানে জানান কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে। আমি এখান থেকে ডাইরেক্ট কোরিয়ারে পাঠিয়ে দেবো। এটা ছিল রংলি বাজার, রংলি মার্কেট। আশেপাশে যত আছে সব এই মার্কেটটাই একটা বেশ বড় মার্কেট। যারা ছাঙ্গু, বাবা লেক, নাথাং ভ্যালি এইসব জায়গাতে যায়, অনেক ঠান্ডা পড়ে, এখানে প্রচুর শপিং করার জায়গা আছে। অনেকে ঠান্ডার শপিংয়ের জিনিসগুলো এখান থেকে সব শপিং করে নিয়ে যাওয়া হয়। कितने का है आंटी? 100। ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথাং ভ্যালি, ওখানে নাকি স্নোফল পড়ছে। এর জন্য রিয়া একটা ছাতা নিয়েছে। দেখি রিয়া তো ছাতাটা দেখে দেখা, ওখানে নাকি স্নোফল পড়বে, তার জন্য ছাতা কিনেছে আর একটা পেয়ার গ্লাভস। তো এখানে যে রংলি বাজারটা রয়েছে, বাজারটা কিন্তু খুব জমজমাট টাইপের জায়গা। এখানে অনেক শপিং করার জায়গা রয়েছে, যারা তোমরা শপিং করতে ভালোবাসো। অ্যান্ড দামটাও প্রাইস মোটামুটি রিজনেবলই আছে, সেরকম কিছু মানে বিশাল কিছু না। এই রংলি থেকে পারমিট বানিয়ে এগিয়ে চললাম লিংথামের দিকে। সেই মতো আমরা পৌঁছে গেলাম লিংথাম চেকপোস্টে। লিংথাম চেকপোস্টে ফার্স্ট আমাদের পারমিট দেখিয়ে সিল্ক রুট যাওয়ার জন্য পারমিটের 1 কপি জমা দিতে হবে এই লিংথাম চেকপোস্টে। এবার পারমিট সংক্রান্তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। সিল্ক রুট যাওয়ার জন্য
যে পারমিটগুলো করতে হয়, লিংথাম ফার্স্ট চেকপোস্ট, সেই ফার্স্ট চেকপোস্টে আমাদের এই যে পারমিটটা দেখাতে হলো। পারমিটটা দেখিয়ে এবার আগে যাব। আরও বোধহয় আগে 2-3টে চেকপোস্ট, হ্যাঁ আর 2টো চেকপোস্ট আছে, ওখানটাও দেখাতে হবে। আর এই চেকপোস্টের এই পারমিশনটা বানানোর জন্য আপনাকে একদিন আগে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু আপনার সঙ্গে যে ড্রাইভার থাকবে আপনি ড্রাইভারকে বললে পরে ওরা সব অ্যারেঞ্জ করে দেবে। তার আগে আপনাকে কি করতে হবে, যদি অ্যারেঞ্জ করতে হয় আগের দিন আপনাকে ড্রাইভারকে লাইভ একটা ফটো পাঠিয়ে দেবেন আর একটা ডকুমেন্টস পাঠিয়ে দেবেন। ডকুমেন্টসের মধ্যে আপনি কি পাঠাবেন, আইদার ভোটার কার্ড আদারওয়াইজ পাসপোর্ট, এই দুটো পাঠালে এটা, কারণ যেহেতু অনলাইন হয়ে গেছে এটা অনলাইনেই করে দেয়। সিল্ক রুট ভ্রমণ করতে গেলে রুংলিতে যে গাড়ি পারমিটটি বানাতে হবে তার খরচ আপনাকেই দিতে হবে, গাড়ি প্রতি 1000 টাকা। আপনি যে ট্যুর অপারেটরের থ্রুতে বুক করে আসবেন জেনে নেবেন এই পারমিট তার মধ্যে ইনক্লুড কিনা। কিছুটা পথ অতিক্রম করার পর দেখতে পেলাম রাস্তার ধারে একটি সুন্দর ওয়াটারফলস। আড়িটার থেকে পদমছেন যাওয়ার পথে একটা কিউখোলা ওয়াটারফল পড়বে। ওয়াটারফলটা যদিও এখন একটু বর্ষার সময় নয়, এর জন্য ওয়াটারফলসের বেশিটা ফোর্স দেখা যাচ্ছে না, কিন্তু তাও যা দেখা যাচ্ছে অনেকটাই। এই কিউখোলা ওয়াটারফলসের এখানে এসে অনেক ক্যাফেটেরিয়া আছে, এই দিদির ক্যাফেটেরিয়াটাতে আসবেন, খুব সুন্দর মোমো বানায় আর মোমোর সঙ্গে খুব সুন্দর স্যুপও দেয়, স্যুপটাও খুব টেস্টি। এখানে আসলে একবার মোমো আপনারা এসে একবার মোমোটা আপনারা ট্রাই করবেন, একটু অন্যরকম স্বাদের পাবেন। কিউখোলা ওয়াটারফলসটি দেখে আমরা পৌঁছে গেলাম নিমাচেন ওয়াইল্ড লাইফ ফরেস্ট সেঞ্চুরির চেকপোস্টে। এটা ছিল নিমাচেন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি চেকপোস্ট। এইখানটা পার পার্সন 55 টাকা করে লাগে। এইখান থেকে এই ফরেস্ট চেকপোস্ট, এখান থেকে জাস্ট আপনাকে পার পার্সনকে 55 টাকা করে একটা এইরকম ওরা চেকপোস্টে পারমিট দেবে। এই পারমিটটা নিয়েই ফরেস্টের ভেতরে যেতে হবে। চড়াই উতরাই রাস্তা আর সবুজের পাইনের গা ঘেঁষে আমরা চললাম পদমছেনের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছেছি পদমছেনে এই স্মাইল হোমস্টে, এটাতে আজকে আমাদের রাত্রিবাস। আজকে রাতটা আমরা এখানটাই থাকবো। এটা দেখতে কংক্রিটের ঘর, হোটেলের মতো মনে হলেও কিন্তু এটা হোটেল নয়, এটা একটা হোমস্টে। পদমছেনে যে আমরা হোমস্টেটা রয়েছে স্মাইল হোমস্টেটা ব্যালকনিটা এরকম। এখান দিয়ে এসে যে রুমটা আমরা নিয়েছি, খুবই খুব সুন্দর একটা ওই সাইডে ভিউ দেখতে পাওয়া যায়। রুমটা এইরকম 902 নম্বর রুম আমাদের। রুমটা মোটামুটি ভালোই বড় বলা চলে। একটা ডাবল বেডের বেড রয়েছে, একটা সিঙ্গেল বেডও রয়েছে, গ্লাস রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, টি টেবিল রয়েছে। আর সব থেকে ভালো এই যে রুম থেকে এই যে ভিউটা, রুমে বসে বসে দারুণ একটা ভিউ, সুন্দর ভিউ। নিচে পুরো কার্পেট বিছানো আছে। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা একটু ছোট হলেও ঠিক আছে, গিজারও রয়েছে, ছোট হলেও ক্লিন ভাবটা রয়েছে। পাহাড়ে এসে বিকালবেলার দিকে যদি একটু কখনো সময় হয়, পাহাড়ের আশেপাশে গ্রামগুলো একটু হেঁটে দেখবেন, ঘুরে দেখবেন, ভীষণ ভালো লাগে। আশেপাশে যে পরিবেশ, যে প্রাকৃতিক নেচার, যে বিউটি, এটাই আপনার মনকে একদম মুগ্ধ করবে। খুব তাড়াতাড়ি ফিরছি সিল্ক রুটের একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।